শুক্রবার ভোরে পুরান ঢাকার বংশালে একটি ভবনের নিচতলার গোডাউনে হঠাৎ বিকট শব্দ হয়। একই ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন দেলোয়ার হোসেন ও তার দোকানের কর্মচারী নাজমুল। বিস্ফোরণের শব্দ শুনে কি ঘটেছে তা দেখতে নিচে নামে তারা। ঠিক তখনই ঘটে আরেকটি বিস্ফোরণ। আগুন ও ধোঁয়ার মধ্যে আটকা পড়েন দুজন। স্থানীয়রা দগ্ধ অবস্থায় নাজমুলকে বের করে আনতে পারলেও দেলোয়ারকে আর জীবিত উদ্ধার করা যায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেলোয়ারের। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। যখন দরজা খুলে আর কি ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে তখনই ব্লাস্ট হয়েছে। 2.5 কোটি টাকা মাল করছে। এই রিসেন্ট একটা লোন নিছে, হন্ডা পার্স, ইয়ামাহা, সুজুকি হোলসেল বেচে। দগ্ধ নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরের প্রায় 8% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। 8%-এর মতো ওনার বার্ন আছে, ফেসে কিছু বার্ন আছে, হাতে অল্প কিছু বার্ন আছে এবং পায়ের পাতার কিছু অংশে বার্ন আছে। তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে আমাদের অবজারভেশনে রেখেছি। এখন পর্যন্ত পেশেন্ট আমাদের কাছে ভালোই আছেন। বংশালের মুকিম বাজার মসজিদের পাশে বাইক পার্ক সেন্টার নামে একটি মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে দেলোয়ারের। নিহত দেলোয়ারের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।